হরিসভা হবে, আমার অশ্বিনী ঘোষার গানের প্রেমের বন্যায় মানুষ ভেসে যাবে, আমার তারকর্তার গান গাবে। কীর্তন হবে, মানুষ দুপোটা চোখের জল ফেলতে যাবে। প্রভাত সরকারের বড় বোনের বয়স তখন 7 বছর। ওদের বাড়ির পাশে কীর্তন গান হচ্ছে, গেছে যত নারী নর। ও যাইয়ে মিনিট 15 দাঁড়াইয়ে বাড়ি চলে আসছে। ওর মা কয়, মহারানী বাড়ি আসতে কেন? ওর নাম মহারানী। কয়, গান ভালো হচ্ছে না, কীর্তন গান, কেউ কাঁদতেছে না। সনাতন ধর্মের একটা 7 বছরের শিশুও বোঝে যে কীর্তনে যদি দুফোঁটা চোখের জল না ঝরে, ভালো গান কয় না তারে। হরিবল হরিবল। গানাত পরতর নহি। ঠাকুর ভবা পাগলা যিনি একই কথা বলে গেছেন তিনি। গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। তাহলে আদি গ্রন্থ বেদ ছিল, 4 ভাগে ভাগ হলো। তারপরে বেদের থেকে ব্রাহ্মণ, তারপরে সংহিতা, তারপরে উপনিষদ এলো, উপনিষদের সার গীতা হলো। আমি বলি সবার ঠাই, গীতার কোনো জায়গায় লেখা নাই যে মন্ত্র উচ্চারণ করে পিতৃ শ্রাদ্ধ যদি করে তাহলে সেই আত্মা যায় স্বর্গপুরে। যদি কেউ দেখাতে পারে, তার পায়ের জুতো আমি দাঁত দিয়ে কামড়ে তুলে নেব। বুঝেছেন কি বলছি? তাহলে এগুলো তৈরি করলো কারা? এক শ্রেণীর বামুন যারা, আমি ব্রাহ্মণদের নিন্দা করি না কখন, ওরা খাঁটি ব্রাহ্মণ নয়, ওরা শুধু পৈতা গলায় ব্রাহ্মণ পরিচয়। ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণ থাকিলে তাহাকেই ব্রাহ্মণ বলা হয়। লেখা আছে কোথায়? গীতায়। আমি একটাও অন্য কথা বলবো না হেথায়, একদম বেদে কি লেখা আছে? জন্মে ন যায়তে শূদ্র সংস্কার দ্বিজচ্যতে বেদ পাঠের ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জানিতে পারে সাধনার দ্বারায় ব্রাহ্মণ বলে তারে। আর এই ব্রাহ্মণ কেউ হলে পারে 9টা গুণ থাকে তার ভিতরে। কি? সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমেব চ জ্ঞান বিজ্ঞানমাস্তিকম ব্রহ্মকার্য সমবজম। আমি একটাও কিন্তু শাস্ত্র ছাড়া কথা বলছি না, আমি বানায় বানায় কথা বলতেছি না। বিচরণ পাগলের গান গাতে আইসি বলে যেন বানায় বানায় পাবো তা না। বসে শোনেন নারী নরে, যারা আজও বামুন দিয়ে পিতার শ্রাদ্ধ করে মনে মনে ভাবে তাই আমার বাবা স্বর্গে গেছে, এবারই আনন্দে আছে, ওটা ঠিক ভাবনা হয় নাই। সত্যি 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 টিকটিকিরি আমি সাক্ষী বাঞ্চালাম নাকি? হ্যাঁ, বাবার কাজ হয় কিসে? যদি ভক্তির দ্বারায় সাধুগুরু বৈষ্ণবদের ডেকে ন্যাঙ্গিনায় দুফোঁটা চোখের জল দিয়ে সাধুগুরুদের সঙ্গে দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা জানানো যায়। সন্তান বলবে, হে প্রভু, আমার পিতা জ্ঞানে অজ্ঞানে যদি কোনো অপরাধ করে থাকে, দেহ ধারণ করা সত্ত্বেও সমস্ত অপরাধের যে সাজা তুমি আমাকে দিয়ে আমার পিতার আত্মাকে মুক্ত করে দিয়ে তোমার শ্রীমান মন্দির জায়গা দাও প্রভু। হে সাধু গুরু বৈষ্ণব, আমার একার ডাক তিনি নাও শুনতে পারে, তাই সাধুগুরু চরণ ধরে দুপোটা চোখের জল দিয়ে নিবেদন যদি করে, সবাই মিলে যদি উচ্চ স্বরে হা কৃষ্ণ বা দয়াল হরি বলে দুপোটা চোখের জলে করে নিবেদন, তাহলে সেই ডাক শোনে আমার ব্রহ্ম সনাতন। হরিবল। তন্ত্রমন্ত্রে হয় না, না, তন্ত্রমন্ত্রের দ্বারায় স্বর্গে পাঠাইয়ে দেয়। এর চাইতে মিথ্যে কথা আর হয় না, এবার জলি মিথ্যে কথা। এই জন্যে বাবা হরিচাঁদ ঠাকুর যিনি এখান থেকে মার্জিত করতে আরম্ভ করলেন, তিনি এই সূক্ষ্মটুকু তিনি তুলে দিতে চান। আবর্জনা ঝেড়ে ফেলে সূক্ষ্মটুকু দেবে তুলে, তাতে মানুষ হবে মহান। হরিবল।
ধর্মীয় সংস্কৃতি কারে কয়? ধর্মের নামে যেসব আচার অনুষ্ঠান পূজা পার্বণ হয় একে ধর্মীয় সংস্কৃতি বলা হয়। এই যে আজকে ধর্মীয়, এটা ধর্মীয় সংস্কৃতি। কালী পূজা, দুর্গা পূজা, যা পূজা পার্বণ, কীর্তন, রামায়ণ, কবি গান, ধর্মের নামে যাহা যাহা ক্রিয়াকর্ম আমরা সবাই করি, ধর্মীয় সংস্কৃতি তারে বলে। বসে শোনেন জ্ঞানী দলে, ওর মধ্যে আমরা বিচরণ করি। এই সংস্কৃতির মধ্যে যখন অপসংস্কৃতি ঢুকে যায়, অপসংস্কৃতি কারে বলে? ঢুকছে কিন্তু মতুয়ার বাজারেও ঢুকছে। কব আমি বারুণীতে যাইয়ে দেখছি অনেক মতুয়াদের মুখ দিয়ে মদের গন্ধ পাইছি। কোন মতুয়ার মুখ দিয়ে গাঁজার গন্ধ পাইছি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, কি করছে এরা? কালী পূজা করে আমাদের সংস্কৃতি হতে পারে, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়াটা অপসংস্কৃতি আমাদের ধর্মের বিচারে। আমার কাছে বলুন দেখি, মা কখনো কোনো পশুর রক্ত বা কোনো জীবের রক্ত ভক্তের কাছে চাই নাকি? হয়? এ কোনোদিন হয়? এগুলো সৃষ্টি করেছে কারা? ওই যে ওরা এক বুড়ো বাবনের দ্বারা যে কইছে এক ক্লাবের ছেলেরা, তখন ওরা আমাকে পুজোটা করতে চল, কয় না আমি আর পুজো করতে যাবো না। কেন? দাঁত নাই। পুজো করবেন, মন্ত্র করবেন, দাঁত দিয়ে কি করবেন? ভাই ফাটার মাংস আর কাটি মাটি নিয়ে চালাতে পারি না, এই জন্য পুজো সাজিয়ে নিচ্ছে। আগে যেখানে পাঠা বলি হতো, ঠাকুর মশাইরা একটু ওই যে খাড়া গিয়ে থাকতো, যে কোপ দিত, 1 পয়সা ঘুষ দিত, দুই ঠ্যাং চড়াই কোপ দিস, মানে সামনের বাঘটা উনি নিত। কায়না কত বুঝেছেন? নারীর ভিতরে ঢুকাই দিয়েছে এইসব, ছাড়ানো খুব কষ্ট আছে। বাবা হরিচাঁদ গুরুচাঁদ এসে কি বলবো সভাপাশে, আমাদের এই বঙ্গদেশে সনাতনের মধ্যে যে আবর্জনা ছিল, সেই আবর্জনা ছাড়াবার তরে বাবা হরি গুরুচাঁদ যে দল গড়ে, সেই দলের বড় সৈনিক আমার বিচরণ পাগল হলো। বুঝলে? গোপাল সাধু আর এক সৈনিক ছিল, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতে পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। ধর্মীয় দর্শন, সংস্কৃতি গেল চলে, সাহিত্য বলেছি সবাতলে। ধর্মীয় দর্শনের দ্বারায় মানুষের সাধুত্ব মেলে, আর নয় জনম ভরিয়ে পুজো করিয়ে যাবার সাধু হতে পারবে না। ওই যে কয়টা কথা পালন করলে তুমি মহামানব হবা, সাধু হবা, পাগল হবা, গোসাই হবা, সেই কয়টা কথা শেষের দিকে বুঝিয়ে নেবা। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। যদি হরিকে নাও ডাকে আর হরির এই কথা কয়টা যদি ঠিক রাখে, কেউ সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। যদি এমন মানুষ কেহ হয়, তার পূজা দিলে আমার বাবা হরিচাঁদ পূজা পায়। তুমি যদি পূজা দাও বাবা বিচরণ পাগলের পায়, সেই পূজা তার কাছে গিয়ে পৌঁছায়। আমার কথা নয়, এটা তারক ঘোষার কলমে পাওয়া যায়। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। বাবা আমার কথা তোমাকে ভালো লাগতেছে কি নাকি নাকি গল্প একটু বেশি করতে হবে? শোনেন, আজকে আশ্রমে কবি গান, আমি খুব হালকা কথার মধ্যে যাব না। মনে আমার আছে, ভাবো খাঁটি খাঁটি কিছু কথা আজকে প্রাণের থেকে বলে যাব। যার ভালো লাগবে, ব্যস্ত আছে, সে বাড়ি চলে যাবে, যাকে শোনার দরকার সে শুনবে। তাহলে এই
দর্শনের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এইটুকু হচ্ছে ধর্মের সূক্ষ্ম একটু করুন লক্ষ্য। শুধু কিন্তু আপনাদের জন্য বলে নাই, বিশ্ব মানবের কল্যাণের তরে শ্রীহরি গুরুচাঁদ এসেছিলেন এবারে। মতুয়া দর্শন পালন করতে হলে পরে কোনো মুসলমানকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হয় না, কখন খ্রিস্টানকে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না বর্জন। সিএস মিন্ট অস্ট্রেলিয়া থেকে এসেছিল, সে একজন বড় খ্রিস্টান পাদ্রী ছিল, সে মতুয়া হলো। অক্ষয় চক্রবর্তী ঠাকুরের প্রতি তার ছিল আরতি। আমরা দেখেছি তিনকড়ি মিয়ার কথা শুনেছি, তিনকড়ি মিয়া ওরাকান্ডি গিয়া হরি নামে মাতোয়ারা হতো সর্বক্ষণ, কিন্তু সে ইসলাম ধর্মকে করে নাই বর্জন। 3 কোটি ছেলে 4 কোটি, তার ছেলে 5 কোটি, তার ছেলে 6 কোটি, এখনো এসে দেয় ওরাকান্ডি গুলাই করা করি। কি ঠাকুরের আদর্শ যদি পালন করে চলে তারাই তো মতুয়া বলে। তুমি মুসলমান হয়েও মতু হতে পারো, খ্রিস্টান হয়েও মতু হতে পারো, শিখ হয়েও মতু হতে পারো। তুমি যদি মেতে যাও, হরি বল, মেতে গেলে তাকে মতুয়া বলে। আর ঠাকুরের দর্শনগুলোকে যদি কেউ মনে প্রাণে মেনে চলে, নিজের জীবনে প্রতিফলিত যদি করতে পারে কোনো জন, তার পূজা দিলে পরে, আমার তারক লিখেছে কলম ধরে, শ্রীহরির নিকটে সেই পূজা যাবে বিলক্ষণ। হরিবল, এটা বড় সূক্ষ্ম কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। গলায় তোমার কিসের মালা আছে ওগুলো বড় কথা নয়। এই মালা নিয়ে মানুষই জ্বালা বাঁধায়, ওটা তুলসীর মালা, ওটা আশার মালা, ওটা রুদ্রাক্ষের মালা। হাত দিল কে নাই মাইকে? তুমি হাত দিয়েছিলে নাকি? তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, আশার মালা, হ্যাঁ জ্বালা। ও কি শ্মশানে যায় যখন মানুষের আত্মা দেহ থেকে বেরিয়ে যায়? কি মালা শুদ্ধ পড়ায় কেউ নাকি? কথা কম না কেন? বসে শোনেনি জানি লোকে। আরো যদি মালার মধ্যে বড় বড় কয়টা সোনার দানা থাকে তাহলে তো কথাই নাই। ওই দিনই স্বপ্ন দেখা আরম্ভ করবে, ছোট বেটার বউ দেখবে, মাঝে বেটার বউ দেখবে, বড় বেটার বউ স্বপ্নে লাভ দিয়ে উঠে কবে, বাবা আমারে কয়ে গেছে ওই মালাটা তুমি নিও বড় মা। তার মানে ওটার মধ্যে 2 ভরি সোনা আছে, এখন দাম 3 লাখ টাকা। তাই ডাক্তার তো মালার পোশাকে কবু সাধু নয়। যে আদর্শ পালন করলে মানুষ সাধু হয়, সে যে ধর্মেরই হোক,